মহান আল্লাহ বলেন, মানুষ 8টি জিনিসের পিছনে মানুষ এখন ছুটে বেড়ায়, 3টি জিনিসকে হাতছাড়া করেছে। এর জন্য আমি আল্লাহ তাদের উপরে শাস্তি দিচ্ছি বিভিন্ন ভাবে। হয়তোবা সন্ত্রাসবাদ মন্ত্রী তাদের উপরে অত্যাচার করছে, অথবা আমি আল্লাহ ঝড় দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছি, অথবা আমি আল্লাহ শিলাবৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি, অথবা আমি আল্লাহ বজ্রপাত দিয়ে মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিচ্ছি। মানুষ 8টা জিনিসের পিছনে ছুটেছে। তাই 4টা জিনিস কি? প্রথমে আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলো, কুল ইন কানা আবাউকুম, বাপের মহব্বত, ওয়া আবনাউকুম, সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, বিবির মহব্বত, ওয়া আশিরাতুকুম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মহব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, দুই হাতের সঞ্চিত মালের মহব্বত, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, একদম দিল অন্তর থেকে যে ব্যবসাটা করছে, এই ব্যবসাটা যদি তার ক্ষতি হয়ে যায় তাহলে তার পরিবার চলবে না, এর ভয় থাকে এই ব্যবসাটা নিয়ে। এই ব্যবসা বাণিজ্যের মহব্বত, ও মাসাকিনু তারদাউনাহা, এই 8টা জিনিস। শেষেরটা আল্লাহ বলছেন, নিজের অট্টালিকা যে বাড়িটা বানিয়েছে গ্রিল দিয়ে রং করে যে বাড়িটা বানিয়েছে, এই 8টার মহব্বত যদি তারা ভালোবাসে, 3টা থেকে, কোন 3টা থেকে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত থেকে যদি এই 3টাকে যদি তারা প্রাধান্য দেয়, ওয়া রাসূলিহি, এবং রাসূলের থেকে যদি এই 3টাকে যদি প্রাধান্য দেয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং দ্বীন ইসলামকে টিকানোর জন্য জিহাদ করতে হবে। এই 3টার থেকে যদি 8টাকে যদি এরা ভালোবেসে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে বলছি, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুমের তোমরা অপেক্ষা করো। আল্লাহর হুকুম মানে আল্লাহর আযাবে, আল্লাহর হুকুম মানে আল্লাহর আযাবের তোমরা অপেক্ষা করো। কেন তোমরা 8টার পিছনে ছুটেছো? আচ্ছা মাওলানা সাহেব, তাহলে কি ভাইকে, বাপকে, ছেলেকে, স্ত্রীকে, ঘর বাড়িকে, আমার ব্যবসাকে, এদেরকে কি ভালোবাসবো না? আমি এটা বলি না। আল্লাহ এখানে বলছে, যদি এদের থেকে এদেরকে বেশি যদি ভালোবাসো, যদি এই 3টার থেকে এদেরকে যদি বেশি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য শাস্তি রেখেছি, তোমাদের জন্য কঠিন শাস্তি আসবে, একদম এমন শাস্তি আসবে পালাবার ক্ষমতাই নেই। একটা লোক প্রতিদিন সকালবেলায় উঠে স্ত্রী বলছে কিছু বাজার করে এনে দিতে হবে, আচ্ছা তাই এনে দেওয়া হয়েছে। আব্বু টাকা লাগবে, স্কুল যাব, তাই দেওয়া হলো। আপনি বলছেন জমিতে তাড়াতাড়ি যেতে হবে, খাবার তৈরি করো, তাড়াতাড়ি খাবার খেয়ে আপনি জমিতে চলে গেলেছেন। জমিতে গিয়ে আপনি কাজ করতে শুরু করেছেন, তাড়াতাড়ি আমাকে জমিকে হাল চাষ দিতে হবে, আমার ভুট্টা লাগাতে হবে, আমাকে সরিষা লাগাতে হবে। আপনি মাথাতে টেনশন নিয়ে আছেন, এর জন্য আপনি কাজে সব সময় ব্যস্ত। আপনার বাড়িতে আপনার ভাই, আপনার বোন এসছে, তার জন্য খাবারের আপনি ব্যবস্থা শুরু করেছেন। যে রাস্তাতে যেতে যেতে আপনার বন্ধুর সঙ্গে দেখা, তখন বলছে আজ চল একটা চা খেয়ে নি। এই 24টা ঘন্টা আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহ 24টা ঘন্টা আল্লাহ দেখছে। সকালবেলাতে উঠে লোকটি কি করলো, সন্ধ্যাবেলাতে লোকটি কি করলো, দুপুরে লোকটি কি করলো, সারাটা দিন সে নিজের কাজে সে ব্যয় করেছে। 3টি জিনিসকে হাত ছাড়া করেছে। 1, আল্লাহকে সে ছেড়ে দিয়েছে। 2, আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছে। দ্বীন ইসলামকে টিকানোর জন্য জিহাদ করতে হবে, এটা সে ছেড়ে দিয়েছে। লোকটি সারাটা দিন সে ব্যয় করেছে নিজের কাজে। এবার আপনাকে বলছি, এবার আপনি এই নিজের তারাজুটা, ঈমানের তারাজুটা উঠে বলুন তো, আপনি সারাটা দিন আল্লাহকে কতবার স্মরণ করেন? আপনি নিজে একবার চেড়ে দেখেন, আপনার নিজের ঈমানটা দিয়ে এবার দেখেন আপনি নিজে কোন দিকে ঝুঁকছেন। যদি আপনি এখন ঝুঁকে থাকেন আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের দিকে, তাহলে বুঝে নিতে হবে, যদি আল্লাহ রাসূলের থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে, দ্বীন ইসলামের থেকে যদি আপনি আপনার পরিবারের পিছনেই যদি আপনি বেশি ঝুঁকে থাকেন, প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার ঈমানটাই খুঁত রয়েছে, আপনার ঈমান ঠিক নেই। বলছিলাম আমাকে, আপনাকে, যে আপনি ব্যবসা করুন, ব্যবসা বাণিজ্য আপনাকে করতে আমি নিষেধ করি না। ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতে বলেছেন। চায়ের দোকানে আপনি চা বেচছেন, এই সময়তে মসজিদে বলছেন হাইয়া আলাস সালাহ। এখন কি করতে হবে বলুন তো? চায়ের কেটলি এখন যেরকম আছে সেরকম তুই এখন নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন, যদি এই নামাজ পড়তে যদি না আসো, তাহলে তুমি ব্যবসাকে ভালোবেসে নিয়েছো, আমাকে নয়। কথা বুঝতে পারেননি? মানে এই যে আমি আয়াতটা এতক্ষণ থেকে আপনাকে বুঝাতে চেষ্টা করছি, তার মধ্যে উদাহরণ দিয়ে তাও বুঝাচ্ছি। আপনার স্ত্রী বলছে তাড়াতাড়ি করে এখন বাজার থেকে আমাকে এখনই আমাকে সবজি এনে দাও, এখন বাড়িতে আমার মেহমান আসছে, তাড়াতাড়ি মাছ মাংস এনে দিতে হবে, আমার মেহমান আসছে।
আপনি তাড়াতাড়ি চলে গেলেন, এখন মাছ মাংস আনতে চলে গেছেন, এই সময়তে মসজিদে আজান চলছে, আপনার বাড়ির সামনে মসজিদ, মসজিদের সামনে দিয়ে ঢং ঢং করে আপনি চলে গেলেন বাজার করতে, আর আপনি মসজিদ আর 4 রাকাত জোহরের ফরজ সালাত আদায় করতে পারলেন না। মানে আপনার সব থেকে আপনার আত্মীয় স্বজনটাই কাছে হয়ে গেল। এই কথা আল্লাহ বলছেন, বুঝতে পারেন নাই? আল্লাহ বলছেন যে আমার থেকে, আমার নবী থেকে, দিন ইসলামের থেকে তারা 8টার দিকে তারা বেশি প্রাধান্য দিয়েছে, এর জন্য আমি আল্লাহ পৃথিবীতে তাদেরকে শাস্তি দিয়ে থাকি।